প্রবাসের এই যে যুদ্ধকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশ আমরা আনতেছি। তারপরে তাদের প্রণোদনা যেগুলো দেওয়ার, আমরা সব ধরনের লাশ আনার খরচ থেকে শুরু করে আমরা তার পরিবারের সদস্যদেরকে তাদের বাচ্চা কাচ্চা তাদের আমরা সব ধরনের সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের ঈদের শুভেচ্ছার তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসনকে বলা হয় যাদের ভিটামাটিন পর্যন্ত নেই তাদেরকে আমরা সেই ধরনের ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য 2000 টাকা করে প্রতি মাসে যাদের বাচ্চা স্কুল কলেজে আছে অনলাইন তাদের লেখাপড়ার সুবিধা দেওয়া আছে। তাছাড়া আমরা এই যারা ওইখানে উইন্ডেড তাদেরকে আমরা বিভিন্ন হসপিটালে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এমনকি একটা মনিটরিং সেল গঠন, প্রত্যেকটা মিশনের সেল গঠন করা হয়েছে আমাদের যাতে আমাদের প্রবাসীরা কোথাও কোনো অসুবিধা হটলাইনের মাধ্যমে একে অপরের। আরেকটা জিনিস হলো দুর্ভাগ্য হলো এই সুযোগে কিছু মিসক্রিয়েন্টগুলা যেমন আমরা শুনতেছি বাঙালি হয়েও এটা খুব দুঃখজনক যে তারা কিছু বাঙালিদের জিম্মে করে আবার ফোন করায়। আমরা এদের রুট বের করেছি। আমরা এখন ওদের ফ্যামিলির উপর আমরা এখানে প্রেশার দিই যে তোমার একে বারণ করো। এছাড়া এই পর্যন্ত ধর কালকে একজন মারা গেছে, মারা গেছে, সে টাঙ্গাইলের সম্ভবত। আমাদের অফিস থেকে আমাদের সিনিয়র সচিব সহ এরা সবাই ওইখানে ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন, পরিবারের সকলের সাথে কথা বলা হয়েছে। লাশ হয়তো শুক্রবার আগামীকালকেই সম্ভবত আসতে পারে। এটা আসলে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। তো এই সরকার প্রবাসীদের যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা যেন মনে করেন তাদের দুঃসময়েও এই সরকার তাদের পাশে আছে।